ফাঁকা। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ভাবতেছে এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না। এই সুযোগ যদি হাতছাড়া করা যায় তাহলে আর এই মূর্তিদেরকে ধ্বংস করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগটাকে কাজে লাগালেন, সুযোগকে কাজে লাগালেন। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম একটা কুঠাল হাতে নিলেন, কুঠাল। এই কুঠালটা হাতে নিয়ে মন্দিরে চলে গেলেন। মন্দিরে চলে যে একটা একটা করে মূর্তি ভাঙতে শুরু করলেন। সমস্ত মূর্তিগুলো ভেঙে একটা মূর্তি থাকলো। সবচেয়ে বড় যে মূর্তিটা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম সেই মূর্তিটার কাঁধে কুড়ালটা ভাজায় রাখলেন, কুড়ালটা ঝুলায় রাখলেন। ঝুলায় রেখে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম চলে আসলেন। উৎসব শেষে যখন এলাকার মানুষ বাড়ি দিকে ফিরছে, মন্দিরের কাছে আসতে না আসতেই দেখে মূর্তিগুলোকে কে যেন ভেঙ্গে চুরমার করে দিয়েছে। আর একটা মূর্তির কাঁধে কুড়ালটা ঝুলায়া রাখছে। মুআজ্জাজ হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন। ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল আলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أولياء धन्ना धन्ना मामना बीबी धन्ना तुम्हार जिंदगी तुम्हारी ओसिलाई पाइलाम मोदर दयार नबीजी बलगल अला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। মারকাজুল কুরআন মারকাজুল আনোয়ার ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় আজকের
মহতি জলসার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সুজলা সফলা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বে কারিম আজকে আমাদেরকে মারকাজুল আনোয়ার ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে যেই মাহফিলটি হচ্ছে, এই বরকতময় মজলিসে হাদিসের বাসমতে জান্নাতের বাগানে আসার বসার, কুরআন ও হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে করিমের দরবারে মন প্রাণ উজাড় করে, মনের সবটুকু আবেগ উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম প্রেরণ করছি সত্যের দিশারি আকায়ে নামধার তাজেদারে মদিনা, দুলহালে আমিনা, সরদারে দু জাহান, খতামুল আম্বিয়িন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথিক, যিনি উম্মতের ইহকালীন ও পরকালীন মুক্তির ঢাক নিয়ে আগমন করেছেন এই ধরাতে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচনার বিষয় হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় জানার আগে আমাদের জানতে হবে মহান আল্লাহকে বিশ্বাস করার অর্থ সম্পর্কে। মহান আল্লাহ রাব্বুল আলামিনকে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করার অর্থ সম্পর্কে আমরা কুরআন ও হাদিসে যতটুকু ধারণা পাই তাতে দুটি বিষয় আসে। এক নাম্বার, আল্লাহ পাককে বিশ্বাস করার অর্থ হলো আল্লাহর ওজুদ, তার অস্তিত্বকে বিশ্বাস করা, যাকে সংক্ষেপে তাওহীদ বলে। দুই নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদকে বিশ্বাস করা, যাকে সংক্ষেপে ওয়াহদানিয়াত বলে। মুহতারাম হাজিরিন, আজকে আমরা শুধু আল্লাহ রাব্বুল আলামিনের ওজুদ, অস্তিত্ব এবং আল্লাহ পাকের অস্তিত্বকে বিশ্বাস করা সম্পর্কে আলোচনা করব। এ বিষয়ে আমি আমার আলোচনাকে কয়েক ভাগে বিভক্ত করে আপনাদের সম্মুখে উপস্থাপনের চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।
মুহতারাম হাজিরিন, আসুন প্রথমে আলোচনা করা যাক আল্লাহ রাব্বুল ইজ্জাতের মারিফাত বা পরিচয় সম্পর্কে। আল্লাহ রাব্বুল ইজ্জাতের মারিফাত বা পরিচয় এমন একটি বিষয় যে কোনো মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি নিয়ে একটু গভীরভাবে চিন্তা করলে বুঝতে সক্ষম হবে। তো এই বিষয়ে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা আনহু এর একটি ঐতিহাসিক উক্তি রয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, قال أبو حنيفة رحمه الله تعالى لو لم يبعث الله رسولا لوجب على العقلاء معرفته بعقولهم। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি পৃথিবীতে কোন নবী রাসূল নাও পাঠাইতেন, তবে প্রত্যেক জ্ঞানী ব্যক্তিদের স্ব জ্ঞান দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব সম্পর্কে বিশ্বাস স্থাপন করা আবশ্যকীয় কর্তব্য হতো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর উক্তিটির ব্যাখ্যা হলো, কোন একটা মানুষ যদি পাহাড়ের চূড়ায় নির্জন দ্বীপে কিংবা মরুধানে মরুভূমিতে অথবা মানব সমাজ হতে আলাদা কোন স্থানে থাকে এবং এমন বদির হয় যার নিকটে ইসলামের দাওয়াত একেবারে না পৌঁছে, যে ইসলামের কথা একেবারে না শুনে থাকে, তার ব্যাপারে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা আনহু এর অভিমত হলো, তার ব্যাপারে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর অভিমত হলো, তার মস্তিষ্ক এবং বিবেক বুদ্ধি থাকলে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব সম্পর্কে বিশ্বাস স্থাপন করা আবশ্যক কর্তব্য। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর বক্তব্যে এবং অন্যান্য বিদ্বানদের মতে তার চিন্তা গবেষণা এবং অভিজ্ঞতা অর্জনের সুযোগ না থাকলেও শুধু বিবেকে বুদ্ধি ধারায় আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনা আবশ্যক। মুআজ্জাজ হাজিরিন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর বক্তব্যে জ্ঞানী ও বুদ্ধিমান বলতে পাগল তথা মস্তিষ্ক বিকৃত এবং শিশুদেরকে ভাত দিয়ে সকল মানুষকেই বোঝানো হয়েছে। কারণ শরীয়তের পরিভাষায় পাগল এবং শিশুদের বাদ দিয়ে সকল মানুষকে জ্ঞানী এবং বুদ্ধিমান বলে গণ্য করা হয়ে থাকে। এই জন্যে
এদের উপর ইসলামী শরীয়তের হুকুম আহকাম অর্পিত হয় না। মুআজ্জাজ হাজিরিন, পাগল এবং শিশুদের বাদ দিয়ে সুস্থ মস্তিষ্কের যে কোনো বালেগ ব্যক্তি যদি তার ন্যূনতম মেধা শক্তি খরচ করে থাকে, তাহলে এমনিতেই আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পেয়ে যাবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের জন্য কোন নবী রাসূল নাও পাঠাইতেন, তবু আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনা আবশ্যক হতো। এরপরেও মহান রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূল আলাইহিমুস সালাম পাঠিয়েছেন। তাদের উপর অবতীর্ণ করেছেন বিভিন্ন আসমানি কিতাব। তাদের উপর অবতীর্ণ করেছেন বিভিন্ন আসমানি কিতাব। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় জানা এবং তার নির্দেশনা সমূহ যথাযথ পালনের জন্য আসমানি কিতাব সমূহের আলোকে নবী রাসূলগণ বিশ্ববাসীকে আহ্বান করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি। বিশ্ববাসীর প্রতি আহ্বান করেছেন এবং তারা খালেস ঈমান ও তাওহীদের দাওয়াত দিয়েছেন। এরই ধারাবাহিকতায় বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন এই পৃথিবীতে। মহান রব্বুল আলামিনের পক্ষ হতে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রাসূল হিসাবে আগমন করেছেন এ ধরাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ সর্বশেষ সর্বশ্রেষ্ঠ আসমানি পূর্ণাঙ্গ আসমানি কিতাব আল কুরআনের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় এবং তার অস্তিত্বের বুদ্ধিভিত্তিক প্রামাণ্য এবং সহজ ও স্বাচ্ছন্দ্যময় বর্ণনা করে তুলে ধরেছেন মানব জাতির সামনে। এত সহজ ও সাবলীল ভাবে বর্ণনা করা হয়েছে যে কোনো মানুষ যদি তার ন্যূনতম মেধা দিয়ে, যে কোনো মানুষ যদি তার সামান্য মেধা দিয়ে একটু চিন্তা ভাবনা করে, এমনিতেই আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পেয়ে যাবে। যেমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম গভীর গবেষণা এবং চিন্তা ভাবনা করে দেখলেন তার বাবা আজর মূর্তি বানায়, মূর্তি পূজা করে, মূর্তি বিক্রি করে, মূর্তির পূজা করে, মূর্তিকে খাবার দেয়।
মূর্তির সামনে মাথা নত করে ইমাম আবু হানিফা ইমাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তিনি চিন্তা করলেন ঘটনা কি, আমার বাবা মূর্তি বানায় আবার মূর্তি বিক্রি করে, এই মূর্তির সামনে মাথা নত করেন, নম নম করেন, মূর্তিকে খাবার দেয়, খাবার খেতে পারে না, মূর্তি কথা বলতে পারে না, মূর্তির কাছে দাঁড়াইয়া কুকুর এক পা উঁচু করে প্রসাব করে দেয়, মূর্তি কুকুরকে তাড়াতে পারে না, আর মানুষ তাকে পূজা করে তাকে প্রভু মানে, এটাতে কোনতে কিভাবে সম্ভব? ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম গভীর চিন্তা ভাবনা করে দেখলেন আসলে মূর্তি কোনো প্রভু হতে পারে না, মূর্তিকে প্রভু মানা যাবে না, নিশ্চয় নিশ্চয় আমার একজন প্রভু আছে, যিনি নবমণ্ডল ভূমণ্ডল বানিয়েছেন, আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, আসমানের ভিতরে চন্দ্র সূর্য ফিট করেছেন, তারকারাজি দিয়ে আসমানকে সুসজ্জিত করলেন, জমিনকে পাহাড় পর্বত তরুলতা পশু পাখি দিয়ে সুসজ্জিত করলেন, যিনি আমাকে কথা বলার শক্তি দান করলেন, যিনি আমাকে আল্লাহ পাক রাব্বুল আলামিনের নভমণ্ডল ভূমণ্ডলের ভিতরে যা কিছু আছে সব কিছু দেখার শক্তি দান করলেন, তিনি হবেন আমার প্রভু। সকালবেলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম পূর্ব আকাশের দিকে তাকায়, পূর্ব আকাশের দিকে তাকায় দেখেন লাল টকটকে একটা সূর্য উদিত হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ভাবলেন এটাই হয়তো আমাদের প্রভু হতে পারেন, সম্ভবত এটা আমার প্রভু হতে পারে, কিন্তু দেখা গেল আস্তে আস্তে করে সূর্যটা পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে হেলে গেছে, কিছুক্ষণ পর সূর্যটা পশ্চিম আকাশের ভিতরে অস্ত চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বুঝতেই পারলেন না না এটা আমার প্রভু হতে পারে না, কারণ আমার প্রভু যিনি হবেন তিনি অস্তিত্ব, তিনি কখনো বিলীন হতে পারে না। যখন রাত্র হয়ে গেল পশ্চিম আকাশের দিকে তাকায় দেখে চন্দ্র উদিত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তিনি ভাবলেন ভোরবেলা উঠে সকালবেলা উঠে দেখলাম লাল টকটকে সূর্য উদিত হলো, মনে মনে ভেবে নিয়েছিলাম এটাই হয়তো আমার প্রভু হতে পারে, কিন্তু সন্ধ্যা যখন ঘনিয়ে এলো পশ্চিম আকাশে সূর্য অস্ত চলে গেল, ভাবলাম এটা আমার প্রভু হতে পারে না। এখন দেখা যাচ্ছে পশ্চিম আকাশে আকাশে দেখা যাচ্ছে আবার চন্দ্র উদিত হচ্ছে, মনে হয় এটা আমার প্রভু হতে পারে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দেখলো রাত্র যখন গভীর হয়ে গেছে আস্তে আস্তে, যখন সকাল হতে লাগলো আবার চন্দ্রটাও অস্ত চলে গেল। এবার তিনি বুঝতে পারলেন না না যেইগুলোকে আমি প্রভু বলে
প্রভু বলে মনে করেছিলাম, আসলে এইগুলো আমার প্রভু নয়। আমার প্রভু হবেন তিনি, যিনি সকালবেলা পূর্ব আকাশে সূর্যকে উদিত করে আবার পশ্চিম আকাশে সন্ধ্যা বেলায় সূর্যকে অস্ত দেয়। মুআজ্জাজ হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় পেয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় পেয়ে এখন মূর্তি পূজার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করতে শুরু করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম মনে মনে প্রতিজ্ঞা করে নিলেন, যেই মূর্তিকে আমার ভাবা উপাসনা মনে করে, যেই মূর্তিকে প্রভু মানে, আমার এলাকাবাসী দেশবাসী যারা এই মূর্তিকে প্রভু মানে, এই মূর্তিগুলাকে ভেঙ্গে দিতে হবে, রাখা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম সুযোগ খুঁজতে শুরু করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ খুঁজতে শুরু করলেন। তিনি সুযোগ খুঁজতেছেন কিভাবে মূর্তিদেরকে ধ্বংস করা যায়, কিভাবে মূর্তিদেরকে ধ্বংস করা যায়। হঠাৎ একদিন ইমাম আবু হানিফা, হঠাৎ একদিন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম সুযোগ পেয়ে গেলেন। কেমন সুযোগ পাইলেন? কয় তখনকার যুগে বাৎসরিক উৎসব হতো, আর উৎসবের ভিতরে সভায় চলে যেত। উৎসবের দিন গণে আসলো, এলাকার যুবকরা এসে বলতেছে, কিরে ইব্রাহিম, তুই কি আজকে যাবে না? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, না রে, আমি আজকে যাব না। কয় কেন যাবে না? কারণ কি? কয় আমি আজকে অসুস্থ, যেতে পারবো না। কয় আমি অসুস্থ, যেতে পারবো না। আসলে ইব্রাহিম আলাইহিস সালাম কোন সুস্থ ছিলেন, শারীরিক সুস্থ ছিলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তো এমন অসুস্থ যার হৃদয়ে অসুস্থ হয়ে গেছে। মূর্তিদেরকে কিভাবে ধ্বংস করা যাবে? আমার প্রভু যাকে সৃষ্টি করেছেন, আমার প্রভুর সমস্ত নিয়ামত উপভোগ করে যে প্রভুর সাথে ওরা শিরিক করতেছেন, যাকে প্রভু মানে, এরা তো মিথ্যা, আসলেই তো এরা প্রভু হতে পারে না। এদেরকে কেমনে কিভাবে ধ্বংস করা যায়, এই চিন্তায় চিন্তিত হয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের দিল অসুস্থ হয়ে গেছে। যুবকদেরকে বলে দিলেন, ও যুবক, তোমরা যাও, আমি আজকে উৎসবে যাব না। এলাকার সমস্ত মানুষ উৎসবে চলে গেল। এলাকা একেবারে ফাঁকা। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ভাবতেছে, এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না। এই সুযোগ যদি হাতছাড়া করা যায়, তাহলে আর এই মূর্তিদেরকে ধ্বংস করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগটাকে কাজে লাগালেন। সুযোগকে কাজে লাগালেন। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম একটা কুঠাল হাতে নিলেন। কুঠাল, এই কুঠালটা হাতে নিয়ে মন্দিরে চলে গেলেন। মন্দিরে চলে যে একটা একটা করে মূর্তি ভাঙতে শুরু করলেন। সমস্ত মূর্তিগুলো ভেঙে একটা মূর্তি থাকলো।
সবচেয়ে বড় যে মূর্তিটা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, সেই মূর্তিটার কাঁধে কোরালটা ভাজায় রাখলেন, কোরালটা ঝুলায় রাখলেন। ঝুলায় রেখে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম চলে আসলেন। উৎসব শেষে যখন এলাকার মানুষ বাড়ি দিকে ফিরছে, মন্দিরের কাছে আসতে না আসতেই দেখে মূর্তিগুলোকে কে যেন ভেঙ্গে চুরমার করে দিয়েছে, আর একটা মূর্তির কাঁধে কোরালটা ঝুলায়া রাখছে। মুআজ্জাজ হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন। এদিকে এলাকার সমস্ত মানুষ যখন বাড়ির দিকে রওনা হলো, মূর্তির কাছে এসে দেখে মূর্তিগুলো কে যেন ভেঙ্গে ফেলেছে। সবাই হইচই শুরু করে দিলেন, আমাদের সর্বনাশ হয়ে গেছে, কে এত বড় কাজ করলো, আমাদের বংশে চুন খালি লাগিয়ে দিল, আমাদের মান ইজ্জত সব ধ্বংস করে দিল। কে এ কাজ করতে পারে, কে কাজ করতে পারে? সমাজের ভিতরে হই হুল্লা শুরু হয়ে গেল। সমস্ত মানুষের কাছে খবর পৌঁছে গেল, কে যেন মূর্তিদেরকে ভেঙ্গে দিয়েছেন। এলাকার সমাজের মাতাব্বররা চলে আসলো, এসে দেখে কে যেন মূর্তিদেরকে ভেঙ্গে দিল। সন্ধ্যাবেলায় আলোচনা সভা বসলো। একজন করে যুবককে জিজ্ঞেস করা শুরু হলো, কে বলতে পারবা, কে বলতে পারবা আমাদের প্রভুদেরকে ভেঙ্গেছেন? একজন দাঁড়াও, দাঁড়িয়ে বলো, কার এত বড় সাহস, কে এত বড় সাহস করেছে আমাদের মূর্তিদেরকে ভেঙ্গেছে, আমাদের বংশে চুনকালি লেগে দিয়েছে। একজন যুবক ধারায় বলতে লাগলো, আমি বলতে পারি, আমার মনে হয় এই সাহস ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের ছাড়া, হযরত ইব্রাহিম ছাড়া এত বড় সাহস আর কেউ করতে পারে না। আমার মনে হয় ইব্রাহিম এই কাজ করেছেন। মাথাব্বর ডাক দেয়া বলে, যুবক, ইব্রাহিম যে কাজ করেছে তার কোনো প্রমাণ আছে? যুবক ডাক দেয়া বলে, না, আমার কাছে কোনো প্রমাণ নেই। তাহলে তুমি কেমনে বলো যে ইব্রাহিম এই কাজ করেছে? কয়, ইব্রাহিম করেছে কেন বলতেছি, কারণ ইব্রাহিম আমাদের প্রভুদের নিয়ে সমালোচনা করত। আমাদের সাথে প্রকাশ্যে আমাদের প্রভুদের নিয়ে হযরত ইব্রাহিম সমালোচনা করত। ইব্রাহিম বলতো, এরা নাকি আমাদের প্রভু হতে পারে না, এরা কথা বলতে পারে না, এরা পান করতে পারে না, কুকুর এসে প্রসাব করে দেয়, কুকুরকে তাড়াতে পারে না, প্রতিবাদ করতে জানে না, তারা নাকি আবার প্রভু হতে পারে না। এই সমালোচনা করে ইব্রাহিম আমাদের সমাজের ভিতরে সমালোচনা সে করত। মাতাব্বর ডাক দেয়া বলে, যুবক, তোমার কথা আমি মানলাম, তুমি তো একা বলতেছো, আরো কি কেউ এরকম আছো যে ইব্রাহিমের নামে সাক্ষী প্রদান করবা? এক এক করে
যুবকরা দাঁড়াতে শুরু করলো এবং বলতে শুরু করলো, হ্যাঁ আমরাও সাক্ষী দিতেছি ইব্রাহিম এই কাজ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো, জিজ্ঞেস করা হলো, ইব্রাহিম তুমি কি এই কাজ করেছো? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, এই কাজ আমি করেছি না কে করেছে? আমার কাছে জিজ্ঞেস না করে মূর্তির কাছে জিজ্ঞেস করো। কারণ যে প্রভু হতে পারে সে তো প্রতিবাদ করতে জানে, যে প্রভু হতে জানে সে তো কথা বলতে জানে। আমার কাছে কেন জিজ্ঞেস করেছো মূর্খরা?